হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমরাও ভালো আছি। তা দেখো, সকাল সকাল এখন রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। এখন যাবো এক জায়গায়। তা কোথায় যাচ্ছি চলো তোমরা সঙ্গে থেকো অবশ্যই, আর ভিডিওটা পুরো দেখো। আর যদি ভিডিওগুলো আমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তা চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। চলো, এদিকে দুজনে রেডি হয়ে এখন পড়েছি বেরিয়ে, আর ও হচ্ছে গিয়ে হেলমেটটা পরে নিচ্ছে, আর আমি বলছি আমাকেও একটু হেলমেটটা পরিয়ে দাও। যেহেতু আমি হেলমেট পরতে পারি না তা না, কিন্তু ও আমাকে পরিয়ে দিচ্ছে। একটু পরের পরানো একটু মজাই লাগে আলাদা, তাই একটু পরে দিচ্ছিলো। আর দেখো একদম সকাল সকাল তখন সূর্যি মামা সবে উঠেছে, আর তখন দুজন রেডি হয়ে একদম শীতের ড্রেস পরে সব দুজনে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, আর ভিডিওটা পুরো তোমরা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আর এদিকে দেখো জ্যাকেট দুজনেই পরেছি, আর এদিকে এত হাওয়া লাগছিল কি বলবো। আমি মুখে ওড়নাটাকে পেঁচিয়ে নিয়েছি ভালো করে। আর বাইকে উঠলে এখন যে কি ঠান্ডা লাগে তোমাদেরকে কি বলবো, তাও যেতে তো হবেই না। তা হচ্ছে কি বাইকটা আমি খুব ভালোবাসি, ওই জন্য বাইকে করেই সব জায়গায় যাই বলতে গেলে, প্রায় মাঝে মাঝে ট্রেনেও যাই। আর এদিকে দেখো আকাশে সূর্যটা এত সুন্দর লাগছে, পুরো চারিদিকে কুয়াশা ছিল হালকা। তখন আমরা বেরিয়েছি, ভালোই তখন বেলা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে গিয়ে দেখো যেতে যেতে দেখছি বাজার বসেছে অনেক, আর সকালবেলায় এই বাজারটা বসে, আর এই বাজারটা দেখতে দেখতে তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আর তোমরা বলতে পারো এত কথা বলছো কিন্তু কোথায় যাচ্ছ সেটা বলছো না। তা চলো চলো গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। আর এই দেখো পুরো প্যাকড আপ হয়ে দুজন আমরা বেরিয়ে পড়েছি ঠান্ডার মধ্যে। আর এদিকে দেখো বাইরে গাছপালা, রাস্তাঘাট এতটাই নিস্তব্ধ ছিল সকালবেলা, খুব ভালো লাগছিল। রাস্তায় দাঁড় করিয়েছে, যেহেতু বাড়ি বসে আজকে চা খাওয়া হয়নি তাই জন্য খেতে হবে। রাস্তায় বেরিয়েছি, চা খাবো না, বাড়ি বসে আজকে চা খাওয়া হয়নি বিশেষ করে। আর এই চা খাওয়াটাই আমার যে কি কাল সেটা তোমাদেরকে পরে বলছি, মানে খুব বীভৎস একটা বাজে ব্যাপার হয়েছে। আর এদিকে দেখো বরমশাই চা খেয়ে নিচ্ছে, আর আমার তো চা না হলে যা চলেই না। তারপর আমিও খেয়ে নিচ্ছিলাম, বুঝতে পারিনি যে এটা থেকে এত কিছু হয়ে যাবে। তা চা দুজনে খেয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু যেখানে যাওয়ার কথা সেখানে তো যেতেই হবে, বেলাও হয়ে যাচ্ছে। এবার যেহেতু বেলা হয়ে গেছে সেইভাবে আর নাকে টাকে রুমাল দিইনি। তা চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের প্রাকৃতিকটা এতটাই সুন্দর। আর এই দেখো আমরা বলতে গেলে চলে এসছি হচ্ছে গিয়ে আমার মাসির বাড়ি। আমার মাসি অনেক দিন তো আমাদের বলছিল আয় আমাদের বাড়ি থেকে ঘুরে যা, তাই আমরা দুজন সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এসছিলাম কেন জানো তো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো তোমাদের দাদাভাইকে বললাম নিজে ঢুকে যাচ্ছ আর আমাকে ফেলে রেখে একা একা ঢুকে চলে যাচ্ছ, তাই আবার এসে গেটটা দিয়ে দিল। আর আমি ওর সাথে খুব মজা করছিলাম, কিসের জন্য এরকম হুট করে একজনের বাড়িতে ঢুকে গেলে না বলে, হ্যাঁ তোমাকে চোর বলে পিটাবে, চোর বলে খেদাবে, হ্যাঁ চোর চোর বলে আমি খেপাচ্ছিলাম ওকে। বলছিল ওগুলো কোনো ব্যাপার না, তুমি চলে আসো। আর দেখো আমার মাসির বাড়ি প্রচুর গাছপালা, আর ও দেখাচ্ছিল তোমাদেরকে কুল গাছ। হ্যাঁ বলছে কুল গাছ দেখেছো, এরকম ইয়ার্কি মারছিল। তা প্রচুর গাছপালা আছে, ভালো লাগে। আর দুটো পুকুর আছে, পুকুরে প্রচুর মাছ। হ্যাঁ ও তোমাদের দাদাভাই একটু পরে ও মাছও ধরবে। হ্যাঁ মানে এই বাড়ি আসলে পরে ওর মাছ ধরা চাই, ওর মাছ ধরতে এত ভালো লাগে। আর এই বাড়িতে এসেছিলাম কেন জানো তো, এসছি হচ্ছে খেজুরের রস খেতে। গ্রামে তো খেজুরের রসটা জানো তোমরা। এই দেখো আমার মেসো আর মাসি দুজনে বসে আছে, বলছে এত দেরি করে আসলি কেন সকাল সকাল খেজুরের রস খেতে। কিন্তু এই দেখো বলতে বলতে তোমাদেরকে পুকুরটাও দেখালাম। আর এটা হচ্ছে আমার মাসিদের একটা পুকুর, আর ওপাশে একটা পুকুর আছে, আর ওপাশেও মাসিদের একটা সেম পুকুর ছিল। আর এই পুকুরটায় যেহেতু মাসিরা মাছ চাষ করে, আর তোমাদের দাদাভাই দেখো দেখো অবস্থা ওর, সেই মাছ ধরা শুরু করে দিয়েছে। আর মেসো বলছে ঠিক আছে ধরেছে যখন তোর মেয়ের জন্য নিয়ে যাস, আর আমার পাখির জন্য নিয়ে যাব। তাই তোমাদের দাদাভাই আরও মাছ ধরেছিল, সেগুলো আর দেখায়নি। আর এই দেখো এখানে প্রায় দুটো মাছ ধরেছে, আর মেসো যাতে মাছগুলো পালিয়ে নিয়ে যায় তাই জন্য বাড়ি মেরে রেখে দিল। আর এদিকে মাছ দেখতে দেখতে মাসি বলছে এনে রস খেয়ে নে। আর এই শীতকালে রস এত ভালো লাগে খেজুরের রস, তোমরা সত্যিকার খাঁটি রস কোথায় পাওয়া যায় এখন, খাঁটি রস সত্যি পাওয়া যায় না, খুব ভেজাল। আর রস তোমাদের দাদাভাইও খেয়েছিল, আমিও খেয়েছিলাম। আর এদিকে দেখো বোতলে নিয়ে নিয়েছি। আর এই রস খেয়ে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো কি বলবো, এখন তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো না এর পরের অবস্থা। দেখো এই বাইকে বসে রয়েছি, দুধ চা খেয়ে তারপরে খালি পেটে খেয়েছিলাম রস। আর আমার এত বীভৎস পেটে ব্যথা, এত অসুস্থ হয়ে পড়েছিলাম
কি বলবো তোমাদেরকে, আমি মানে রস এত খেতে ভালোবাসি, সেই রস। এই দেখো, তারপর ওখান থেকে এসেছিলাম মার কাছে। মা যেহেতু একা থাকে জানো তোমরা, সেই মাকে একটু দেখতে এসেছিলাম। আর মার কাছে এসে এত পেটে ব্যথা করছিলো, মা তারপর দিয়েছিল কটা ভাত, তাই ভাত খাচ্ছিলাম। যে বলছে ভাত খেয়ে, তারপরে ভাত খেয়ে ওষুধ খেয়ে চলে গেছিলাম বাড়ি। আর তোমাদের দাদাভাই এদিকে বেরিয়ে পড়েছে। তা চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এসছি বাড়ি, আর বাড়ি এসে এখন জামা প্যান্ট খুলে ফেলবো। খুব শরীরটা খারাপ লাগছে, খুব পেটে ব্যথা হয়েছিল ওই বাড়িতে গিয়ে। এখন জামা প্যান্টটা খুলবো। তোমরা চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, খুব পেটে ব্যথা করছিল, বমি করেছি। আর ঘরে কোনো কাজ করিনি। তা চলো টাটা বাই বাই। বন্ধুরা সকালবেলা ওই বাড়ি গেছে, গিয়ে শরীর অসুস্থ বানিয়ে এখন বমি টমি করে বিছনায় জ্বর টর নিয়ে শুয়ে রয়েছে। বিছনার দিয়ে উঠছে না, কিছু না। ওষুধ এনে দিয়েছি, যে কত দেখো কত, অ্যালোপ্যাথি খেতে পারে না, হোমিওপ্যাথি এনে দিয়েছি, তাও খায় না, ওই ফেলে রেখে দিয়েছে। এখন চা খাবে বলছে, তো লিকার চা বসিয়েছি, লিকার চা আর মুড়ি দেবো, আর কোনো খাবার নেই। মুখ চোখের অবস্থা দেখেছো? বমি টমি করে একবারে মেয়ে এসে গা হাত পা টিপে দিচ্ছে দেখে থেকে। কি গো, ঘুরতে যাবো সকালে উঠে? না